হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলমগীর। আজ আপনাদের নিয়ে যাব সীতাকুণ্ডের কমলদহ ট্রেইলে, যেটি সীতাকুণ্ড বাজারের পরেই বড় দরগা গেটে অবস্থিত। কমলদহ ঝর্ণার ট্রেইলটি মোটামুটি অপরিচিত একটি ট্রেইল। অসাধারণ এই ট্রেইলে বড় কমলদহ ঝর্ণা আছে। বড় কমলদহ ঝর্ণার আপস্ট্রিমে আছে আরও 4-5টা বড় এবং মাঝারি ঝর্ণা। বন্ধুরা, চলেন আর দেরি না করে আমাদের জার্নিটি শুরু করা যাক। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে আমি আজকের ট্রেইলের যাবতীয় খরচ দিয়ে দিব। বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের মতো আমাদের ট্রেইল। ফাইনালি এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। পাশের একটা স্থানীয় দোকানে দুপুরের খাবার অর্ডার দিয়ে বাড়ি ব্যাগপত্রগুলা দোকানে রেখেই আজকের মতো আমাদের ট্রেকিং শুরু করলাম। উলি হইতো নি উলি উলি হইতো নি উলি। অবশেষে আমরা জিরিপথে এসে পৌঁছালাম। এই জিরিপথ ধরে হাঁটলেই 5-10 মিনিট হাঁটলেই আমরা রূপসী ঝর্ণার দেখা মিলবে। অবশ্যই জিরিপথ ধরে হাঁটার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন। যদি সাথে বাস থাকে অবশ্যই গভীরতা মেপে মেপে পা ফেলবেন। অবশেষে আমরা কমলদহ ট্রেইলের সবচেয়ে সুন্দর যে ঝর্ণাটি, সেটির নাম রূপসী ঝর্ণা, সেই ঝর্ণায় এসে পৌঁছালাম। আসলেই এর রূপ এত সুন্দর যে আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এটা হয়তো ক্যামেরাতে এত সুন্দর করে দেখা যাচ্ছে না, যখন আপনারা নিজ চোখে দেখবেন অবশ্যই চোখ সরাতে পারবেন না। চলেন একটু ভিজে আসি। এই ঝর্ণায় গা ভিজিয়েই আপনাদের ট্রেকিং শুরু করতে হবে, কারণ আরও সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে হলে অবশ্যই এর আপস্ট্রিমের ঝর্ণাগুলো মিস করা যাবে না। আর এর আপস্ট্রিমের ঝর্ণাগুলো দেখতে হলে আপনাদের দুটি পথ অবলম্বন করতে হবে। একটি হলো এই রূপসী ঝর্ণা বেয়ে উপরে উঠতে পারবেন, আর একটি হলো এর ডান পাশ দিয়ে আরেকটি ছোট্ট একটি পথ গেছে, যেটা অনেকটাই রিস্কি। অবশ্যই উঠার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন এবং দেখে শুনে পা ফেলবেন। রূপসী ঝর্ণার আপস্ট্রিমে উঠলেই আপনারা দেখতে পারবেন এই ভয়াবহ ঝর্ণাটা। এটি এতই ভয়াবহ যে এর স্রোত দেখলেই আপনি বুঝতে পারবেন। একজন স্থানীয় মানুষের মতামতে বুঝলাম যে এখানে প্রতি বছরেই একজন না একজন অ্যাক্সিডেন্ট হয়। সো এই ঝর্ণাটা যত পারেন অ্যাভয়েড করে হাতের ডান পাশ দিয়ে আপনারা ট্রেকিং শুরু করে দেবেন। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভয়াবহ এই ঝর্ণাটা ক্রস করেই আপনার চোখে পড়বে অসম্ভব সুন্দর জিরিপথ। যে জিরিপথ ধরে হাঁটলে আপনার কোনো মতেই ক্লান্তি লাগার কথা না। অবশ্যই আপনারা জিরিপথে হাঁটার টাইমে সতর্কতা অবলম্বন করে হাঁটবেন। আপনারা 5-10 মিনিট হাঁটার পরেই ওয়াই আকৃতির দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে এরকম পাবেন। অবশ্যই আপনারা ছাগলখান্দা ঝর্ণা দেখতে হলে বামের রাস্তা দিয়েই হাঁটা শুরু করবেন এবং আরও 5-10 মিনিট হাঁটার পরে আপনারা আবারও সেম ওয়াই আকৃতির রাস্তা পাবেন। তখনও আপনারা অবশ্যই বামের রাস্তা ধরেই হাঁটবেন। আপস্ট্রিমের যতগুলো ঝর্ণা আছে সবচাইতে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে হলো ছাগলকান্দা ঝর্ণাই অনেক সুন্দর। অবশ্যই এর রূপ
রূপসী ঝর্ণার চাইতে কোনো অংশেই কম নয়। আপনারা হাঁটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, বাঁশ দিয়ে গভীরতা মেপে মেপে হাঁটবেন। অবশেষে আমরা 30 থেকে 35 মিনিট জিরিপথ ধরে হাঁটতে হাঁটতেই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা ছাগলকান্দা ঝর্ণাতে, যেটি আসলেই ছবির চাইতেও সুন্দর। আপনারা যদি এর রূপ নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আমরা প্রায় এর রূপ দেখে প্রায় 30 সেকেন্ডের মতো মুখ দিয়ে কথাই বের হয় নাই। এত সুন্দর ঝর্ণা, আসলে ওর পানি পড়ার গর্জন আমরা অনেক দূর থেকে শুনছিলাম এবং শোনার কারণেই আমরা এই বামের পথগুলা দেখে দেখেই হাঁটা শুরু করছিলাম। আর যেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় এসে পৌঁছেছি, অবশ্যই লাফালাফি ভিজাভিজি অনেক হবে। আর আপনারা আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, আজকের মতো আমাদের ট্রেকিং এখানেই শেষ করছি। এই পর্যন্ত সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।